নমস্কার। আজকের শীতের সকালেই আমি এই বোরো ধানের বীজতলা নিয়ে একটা ভিডিও করছি। এখন আমাদের ওদিকে বীজতলা হয়ে গিয়েছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, ওখানে আর এক সপ্তাহ পরে রোয়া হবে। কিন্তু আমি হুগলিতে দেখছি এখানে ঠান্ডাটা বেশি, এই জন্য এদের আলুটা ভালো হয়। এদের এখন সবে বীজতলা পড়ছে। আমি ভিডিও করছি কিন্তু 21শে ডিসেম্বর, 5ই পৌষ, এখানে সবাই বীজতলা রেডি করছে, কেউ কেউ ফেলছে। তা আমাকে অনেকে বলেছিলেন কি যে বীজতলা আপনারা যে মেশিনে রোয়া করেন, বীজতলা ফেলার কায়দাটা কি। তা আমি পরপর দেখাবো। যাদের বীজতলা বড় হয়ে গেছে তারা কি করবেন সেই সব নিয়েও বলবো। এখন বিশেষ করে দেখা যাচ্ছে সকালে উঠলেই সূর্যের মুখ দেখা নেই, শুধু অন্ধকার, কুয়াশা পড়ছে প্রচুর। এতে কিন্তু রোগ ব্যাধিগুলো আসবে। সেগুলো পরপর ভিডিও দেখুন, আমি পরপর বলবো এখন কি ওষুধ দেবেন। সব সাজাবো। আমি এরকমই বেঁধেছি, মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, ঠিক আছে, চপ করুন। হ্যাঁ, ভালো করে ভিজিয়ে দেওয়া একদম। তার তলারটা একটু টানো। এভাবে ঢাকা দেওয়া আছে। দুদিন পরে জল দেবো আবার, আর চারা বেরোলে আস্তে আস্তে আমরা পলিথিনগুলো সরাবো। তবে এতে খুব গরম পাচ্ছে চারাগুলো, মানে বীজগুলো যে খুব গরম পাচ্ছে। এইভাবে আমরা কিন্তু বীজটা ফেলেছি, বীজটা ঢেকে রেখেছি। আর 4-5 দিন পরেই কিন্তু খুলে দেবো একবার জল দিয়ে, অঙ্কুরটা বেরিয়ে যাক, তারপর হবে কাজ। তো এইভাবে আমরা 1 মাসের মধ্যেই বীজতলা কিন্তু আমরা রুইতে পারবো। আশা করছি মাঘ মাসের 7-8 তারিখ থেকেই রুইবো আর কি, এরকম ঠিক করা হয়েছে। যাক, এই একটা বীজতলা দেখছি দেখুন, হুগলির বীজতলা। সবে 5ই পৌষ, 21শে ডিসেম্বর সবে বীজতলা পড়েছে দেখুন, 21শে ডিসেম্বর। আর আমাদের ওখানে বীজতলা আমি দেখাবো পরপর। এই দেখুন সবে বীজতলা ফেলেছে, অর্থাৎ আমি হুগলির ছবি দেখাচ্ছি। সবেরা বীজতলা রেডি করছে, বীজতলা সবে পড়ছে। এখানে ঠান্ডাটা খুব বেশি, সেই জন্য আলু ভালো হয়। কিন্তু ধানটা একটু রোয়া করে এরা মাঘ মাসের 15 তারিখের পর থেকে। এখানকার এটা ট্র্যাডিশান, ফাল্গুন মাস পর্যন্ত রুইবে। এই দেখুন দক্ষিণ 24 পরগনা তলা দেখাচ্ছি দেখুন। আমি যেটা বলছিলাম বারবার, আমাদেরকে তলা আর 1 সপ্তাহ পর থেকেই রোয়া চলবে। এই দেখুন সেটা দেখুন, সেটা পরপর দেখুন। আজকে 1 সপ্তাহ হলো সূর্যের মুখ দেখা যাচ্ছে না, সকালে কুয়াশার মতো হয়ে আছে, একদম অন্ধকার। কি অবস্থা! এই অবস্থায় বীজতলাকে ভালো রাখতে গেলে আপনাদের এই জিনিসটা করতে হবে। লম্বা বাড়ি নেবেন, আমি যেমন দেখাচ্ছি দেখুন, লম্বা বাড়ি নেবেন। এরকম এই দেখুন শিশির ঝরাচ্ছি দেখুন, এই শিশিরটা ঝরাতে হবে কতদিন, যতদিন এরকম পড়বে। দেখুন গাছ হাসছে দেখুন, এটা ডুবে আছে। যদি ক্যামেরায় ভালো বোঝা যায় না হয়তো, এটা কাঁদছে মনে হবে যেন, এটা দেখুন হাসছে, সঙ্গে সঙ্গে হাসছে দেখুন একবার। এইভাবে শিশির ঝাড়ালে পরে অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন, গাছ একদম সুস্থ থাকবে, বীজতলা একদম পরিষ্কার থাকবে দেখুন একবার। এইটা কিন্তু করতে হবে। এখানে কোনো টিপ দাগ আসবে না, কোনো কিছু হট করে আপনার ঝলসা বলুন বা হেলমন্তস্পুরি আমালাইজা বলুন বা অন্যান্য যে সমস্ত ফাঙ্গাস লাগে গাছে, কিচ্ছু হবে না, গোড়া পচবে না, কিচ্ছু হবে না। গাছকে শুধু পরিষ্কার রাখুন, একদম সকালে শিশিটা পড়তে দেবেন না। কখন করবেন? সূর্য ওঠার আগে এসে মাঠে এরকমভাবে শুধু লম্বা বাড়ি নিয়ে শুধু এইভাবে শুধু গাছের উপরে শিশিরটাকে ঝাড়িয়ে দেন। এতে অনেক টাকা আপনাদের বেঁচে যাবে। আর পাতায় দাগ আসছে কিনা, টিপ আসছে কিনা দেখুন, কোনো কিছু টিপ নেই, এখন কোনো দাগ নেই। যদি দাগ আসে, কম দামের গরিবানা মতে সাপ পাউডার হোক, স্প্রিন্ট হোক
যে কোনো একটা ওষুধ প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে দেবেন, দিয়ে স্প্রে করুন। কম দামের M45 ওষুধ, হাসবেন না ওষুধটাকে নিয়ে, ম্যানকোজেব 75 2.5 গ্রাম দিয়ে স্প্রে করে দিন, ওতেই কাজ হয়ে যাবে। দামি নাই বা নেটিভ হতে গেলেন, আরও দামি দামি এন্ট্রাকল আছে, আরও দামি দামি ওষুধ আছে, ক্যাবিও টপ আছে, দরকার নেই যাওয়ার। কম দামের সাপ পাউডার 2.5 গ্রাম করে দিলে বীজতলাকে রোগের হাত থেকে মুক্ত করা যাবে। এইগুলো করুন। পৌষ মাসের মাঝামাঝি থেকে আমাদের দিকে রোয়া শুরু হয়ে যায়, পুরো দমে শুরু হয়ে যায়। আমাদের দিকে জিরাকাঠি চলছে, জিরাকাঠি ফেলেছে, সম্রাট সুন্দরী বলে নতুন একটা ধান এসছে চলেছে। যেখানে যেমন ধান বিক্রি হবে সেই চাষ করবেন, সোজা কথা বলি। যেমন হুগলিতে আছে শুধু মিনিকিট, ওখানে মিনিকিট ছাড়া কোনো গল্পই নেই, সব মিনিকিট 47-86। এবার বিভিন্ন কোম্পানির ধান আছে, বিভিন্ন কোম্পানি 47-86 আছে, বিভিন্ন কোম্পানি থেকে এই ধানগুলো নিয়ে চাষিরা চাষ করছে মিনিকিট, কারণ ওখানে মিনিকিটটা খুব ভালো বিক্রি হয়, উঠলেই বিক্রি হয় ভালো। আর পোকার ওষুধ দেওয়ার দরকার নেই এখন ঠান্ডার সময়, এখন মাজরা ফাজরা কিছু লাগবে না, পোকার ওষুধ দিতে হবে না, শুধু রোগের হাত থেকে রক্ষা করুন। রোগের হাত থেকে রক্ষা হয়ে যাবে যদি আপনি এই কাজটা করে যান, আর কিছু করতে হবে না। সকালে এসে কতদিন করবেন, যতদিন কুয়াশা থাকবে। মোটামুটি সব দেখলেন, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে শেষ করছি। এইভাবে বোরো ধান চাষে এগিয়ে চলুন, বীজতলাটাকে সুস্থ করুন, বীজতলাটাকে সুস্থ করে রুইবেন, এইভাবে কিন্তু এগিয়ে চলুন। পরবর্তীকালে আরও ভিডিও আনবো। সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।